খুব ভয়ে ছিলাম। জোট বাঁধতে গিয়ে জট বাঁধালো জামায়াত এনসিপি। জটিল এক সমীকরণের গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে এই দুই দল। সম্ভাব্য জোট গঠনের আলোচনায় দুই সাবেক উপদেষ্টাকে নিয়ে এক প্রকার জটিল পরিস্থিতির মাঝ বরাবর দাঁড়িয়ে তারা। না পারছে গিলতে, না পারছে ফেলতে, ফলে দীর্ঘদিনের আলোচনা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারল না। সাবেক এই দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের ঘিরেই এই দোটানায় জামায়াত এনসিপি। এই দুই নেতাকে জোটের প্রার্থী হিসেবে মানতে রাজি নয় জামায়াত ইসলামী। সাবেক উপদেষ্টাদের একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং অন্যজন উপদেষ্টা থাকাকালে জামায়াতের আদর্শিক অবস্থানের কড়া সমালোচনা করেছেন, এমনটাই বক্তব্য জামায়াত নেতাদের, যারা বলছেন এই দুই উপদেষ্টাকে প্রার্থী করলে সেই বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো জোটের উপর পড়বে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বীরা জোটকে সরকারের মদতপুষ্ট হিসেবে প্রচার চালাতে পারে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে জামায়াত। অন্যদিকে এনসিপি রাজি নয় এই দুই সাবেক উপদেষ্টাকে বাদ দিয়ে জোটে যেতে। দলটির শীর্ষ নেতৃত্বের মতে মাহফুজ ও আসিফের প্রার্থিতা নিশ্চিত না হলে দলে ভাঙন দেখা দিতে পারে। ইতোমধ্যে আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এবং এনসিপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। একইভাবে মাহফুজ আলমও এনসিপিতে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। শুধু যে এনসিপি জটলায় আবদ্ধ জামায়াত তা কিন্তু নয়, সাথে আছে আরো দুই মিত্র ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত, যাদের সাথেও আসন বন্টন নিয়ে টানাপোড়েন চলছে দলটির। এসব জটিলতার মধ্যেই শনিবার 8 দলের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। রাজনৈতিক অচলাবস্থার এই পরিস্থিতিতে জামায়াত এনসিপি জোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিতই রয়ে গেল। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।